প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যেহেতু আমার ভিডিও দেখছেন, অবশ্যই গাইনোকোমাসিয়া বিষয়ে হয়তো আপনার প্রবলেম আছে, নয়তো আপনার পরিচিত কারো প্রবলেম আছে, অথবা এই বিষয় সম্পর্কে আপনি জানতে আগ্রহী। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আপনারা ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবেন। এছাড়া আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে ভিডিও এবং ডিসক্রিপশন বক্সে, সেখানেও SMS করতে পারেন। এবং যদি আপনারা জানতে চান গাইনোকোমাসিয়া সার্জারির খরচ কত টাকা হয়, সে বিষয়ে অবশ্যই সমস্যার ছবি পাঠিয়ে SMS করবেন। হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুকে দেখে জানিয়ে দেব কত টাকা ব্যয় হবে। মূলত আমরা যখন সার্জারি করি শুধুমাত্র বুক অবশ করে সার্জারি করি, কোনো রকম অজ্ঞান করার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র বুক সার্জারির মাধ্যমে, বুক অবশের মাধ্যমে আমরা সার্জারিটা করে থাকি। আপনারা যারা আমাদের সম্পর্কে জানেন বা আমাদের ক্লিনিকে এসেছেন, আমাদের অপারেশন দেখেছেন অথবা পেশেন্টের সাথে কথা বলেছেন, তারা জানেন যে এইখানে আমরা যে অপারেশনগুলো করি, রোগী অপারেশনে অসুস্থ হয় না। অপারেশন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তাকে আমরা দুপুরে লাঞ্চ করাই, ওষুধপাতি খাওয়াই, ইঞ্জেকশন দেই। তারপরে সে তার ইচ্ছা অনুযায়ী কিছুক্ষণ শুয়ে থাকতে পারে, বসে থাকতে পারে, হাঁটাহাঁটি করতে পারে অপারেশন রুমের ভিতরেই। আমরা কয়েক ঘন্টা তাকে অবজারভেশন করব। অবজারভেশন করে যখন সে মনে করবে সে 100% ফিট যাওয়ার উপযুক্ত, তখনই তাকে আমরা যেতে দিব। এমনও হয় বেলা 12টায় অপারেশন শেষ, তারপরেও সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত পেশেন্ট রেস্ট করতেছে, রেস্ট করে তারপরে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার চিন্তা করেছে। আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। এতে যতক্ষণ আমাদের কাছে থাকবে আমরা ততক্ষণ ওনাকে দেখতে পারবো, তত বেশি সময় ওনাকে আমরা দিতে পারবো। আমাদের এইখানে অনেক পেশেন্ট আসে যারা তাদের পরিবারের কাউকে জানায় না, একা এসে অপারেশন করে। একা এসে অপারেশন করাটা আসলে আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি না, আবার অনেক ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করি। কারণ হচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে আমাদের সমাজ খুব ভালো মতো নেয় না। কিডনি নষ্ট হয়ে গেলে তার চিকিৎসা করান, কোনো প্রবলেম নয়, বাট এই সার্জারি যখন চিন্তা করবেন তখন এটাকে অনেকেই ভালো চোখে দেখে না। এই কারণে অনেকেই একা করে। তো একা আসবেন, সমস্যা নেই, আমার এইখানে থাকার ব্যবস্থা আছে, হোটেলের আছে আশেপাশে, যে যেখানে থাকতে পারবেন। অবশ্যই আপনার কিছু টাকা তো খরচ হবেই। তো এই হচ্ছে রোগীর বর্তমান কন্ডিশন। অপারেশনের 2 দিন পর রেজাল্ট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার, ভালো মন্দ যা আছে আপনাদের সামনেই আছে, জাজমেন্ট আপনারাই করবেন। অনেক জায়গায় দেখা যায় যদি 10টা অপারেশন করে, জাস্ট একটা কোনো রকম আপলোড করে আর কোনো আপলোড করে না। 10টা কাজের মধ্যে একটা আউটস্ট্যান্ডিং হবে, খুব স্বাভাবিক। বাট আমি চাচ্ছি যে আমার 10টা কাজের 10টাই আপনি দেখেন, ভালো মন্দ আপনি বিচার করবেন, আমি না। আমি আমার বেস্ট চেষ্টা করব কাজ করার জন্য, এবং ভালো হলো কি মন্দ হলো এটা আপনি বলবেন, আমাকে জানাবেন কমেন্টে।